জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সরকারে থাকা কিছু মানুষের কথা ও কাজে দেশে নতুন সংকট তৈরি হচ্ছে। চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর ইস্যুতে সরকার কি করছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে সিপিবি। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, দ্বিতীয় পর্যায়ের সংলাপে বিষয়ভিত্তিক আলোচনা হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সংস্কারের বিষয়ে ঐক্যমত্যের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনার শেষ দিনে সিপিবির 7 সদস্যের প্রতিনিধি অংশ নেন। সূচনা বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানান সিপিবির সাধারণ সম্পাদক। আমাদের কাছে সংস্কারের সুনির্দিষ্ট প্রশ্নগুলো জনগণের সামনে যদি আমরা নিয়ে আসতে পারি এবং জনগণ যদি মনে করে যে সেইটা তার সাথে রিলেটেড, তাহলে কিন্তু আমরা এই অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবো। পরে ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের নাম পরিবর্তন, সংবিধানের 150 অনুচ্ছেদের 5, 6, 7 এই 3টি তফসিল বাতিলের বিপক্ষে ঘোরতর দ্বিমত জানিয়েছেন তারা। চট্টগ্রাম বন্দর বেসরকারীকরণ ও মানবিক করিডোর ইস্যুতে কথা বলেন তিনি। এই বন্দর দেওয়াটা আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিকর, রাজনৈতিকভাবে ক্ষতিকর, আমাদের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, আমরা পরিষ্কার করে বলেছি। 2, করিডোর। ওরা একটা সব চমৎকার শব্দ বের করছে, মানবিক করিডোর। আমরা বলেছি না, মানবিক করিডোরের নামে জাতিসংঘের পরামর্শে এই ধরনের কাজ পৃথিবীর যে সমস্ত জায়গায় হয়েছে, সেটা হচ্ছে এই সাম্রাজ্যবাদী প্রক্সি ওয়ারের মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়েছে। 66 6 দফা, 69 11 দফা, এই সব কিছুর কালমিনেশন হচ্ছে 72 সংবিধানের 4 মূলনীতি। তখন এটাকে বাতিল করার প্রশ্ন অবান্তর। আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষণা অবশ্যই সেটাতে থাকবে, সাম্য, নাগরিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কিন্তু এই মূলনীতি বাদ দিয়ে আমরা ঘোরতরভাবে বলেছি এই আলোচনা অপ্রয়োজনীয়। কমিশনের সহসভাপতি বলেন, জাতীয় ঐক্যমতের প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত বড় কোনো দ্বিমত নেই। তবে যেসব বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা হবে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্যায়ের এই আলোচনার প্রস্তুতি এখন চলছে। আমরা আশা করছি যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে বিষয়ভিত্তিকভাবে আলোচনা করতে পারব। মানবিক করিডোর দিলে বাংলাদেশ প্রক্সি ওয়ারে জড়িয়ে যাবে বলেও সিপিবি আশঙ্কা করছে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।